হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুচকুচে কালো শিং মাছকে দবদবে সাদা করার গোপন টিপস নিয়ে আসছি আপনাদের জন্য, জানলে অবাক হবেন। আহ, তাহলে সবাই দেখতে থাকুন। আমি আজ এই কুচকুচে কালো শিং মাছগুলোকে কিভাবে দবদবে সাদা করি, সবাই আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভাইয়া এখানে 1 কেজি 300 গ্রাম তরতাজা শিং মাছ নিয়ে আসছে। এই শিং মাছগুলোকে আমি এখন কিভাবে কাটবো, কারণ তরতাজা শিং মাছ আমি কাটতে পারি না, আমার কাছে খুব ভয় লাগে আর একটু কিন্তু রিস্ক হয়ে যায়। তাই আমি লবণ দিয়ে মাছগুলোকে আগে মেরে নিব। দেখেন, লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো খুব লাফালাফি শুরু করে দিছে। আর এভাবে মাছ মারতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। তারপরও কি করব, মানে কিছুই করার নাই। তাজা মাছ কাটতে গেলে হয়তো শিং মাছের কাটা হাতে লাগবে, সেই কারণে কিন্তু এই পদ্ধতিতে আমি মাছটা কাটি। সবসময় আপনাদের ভাইয়া যখন নাকি শিং মাছ আনে তখনই আমি এভাবে লবণ দিয়ে মাছগুলোকে 15 মিনিট রেখে দিই। তারপরে মাছগুলো মারা গেলে এরপর আমি মাছগুলোকে কাটি। আসলে এটা কি আমার ঠিক হয় কি না করা জানি না আমি, তারপরও বাধ্য হয়ে করতে হয়, কারণ আমি তরতাজা শিং মাছ ভয়ে কাটতে পারি না। যদি কাটা লাগে তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। আর এই যে পাশে যে 2টা পেঁপে পাতা দেখালাম, এই 2টা পেঁপে পাতা দিয়ে কিন্তু আমি আমার আজকের শিং মাছগুলোকে একদম দবদবে সাদা করে ধুয়ে নিব। দেখেন, মাছগুলো কিন্তু মারা গেছে। এখন আমি মাছের উপরে ছাই দিয়ে দিলাম। এই তো শিং মাছ কিন্তু ছাই ছাড়া কাটা যায় না, একটু পিছলু পিছলু টাইপের। যে কোনো মাছ হোক ছাই দিয়ে কাটলে কিন্তু সুবিধা হয়। আর এই তো এখন আমি মাছগুলোকে কাটা শুরু করে দিলাম। আর এই মাছগুলো কাটতে কিন্তু এখন কোনো ভয় লাগবে না, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। শিং মাছের মাথাগুলোকে আমি ফেলে দিব, শিং মাছের মাথা আমি রাখি না। আর শিং মাছের মাথা মাছ যখন রান্না করা হয় তখন কিন্তু একদমই বিরক্ত লাগে আমার কাছে। আর এই শিং মাছের মাথা খেতে কিন্তু ভালো লাগে না, একদমই চারা, এটার ভিতরে কিন্তু কোনো কিছুই নেই। আর মানে কালো যে দাগটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয় না, সেই কারণে আমি শিং মাছের মাথাগুলোকে ফেলে দিই। আর এভাবে লবণ দিয়ে মাছ মেরে কাটলে খুব অল্প সময়ে কিন্তু মাছগুলো কাটা হয়ে যায়। আর যদি তরতাজা মাছ কাটতে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ একটু ভয় থাকে কখন যেন হাতে কাটা লেগে যায়। আর শিং মাছের কাটা যদি হাতে লাগে তাহলে তো কি পরিমাণে ব্যথা। যে শিং মাছের কাটার ব্যথা খেয়েছে সে কিন্তু বুঝেছে। আমি একবার খেয়েছিলাম শিং মাছের কাটার ব্যথা, প্রচুর পরিমাণে ব্যথা করে। আর বন্ধুরা, এই তো দেখেন আমি কিন্তু খুব অল্প সময়ে এই মাছগুলোকে কেটে ফেলবো। দেখেন, একদম কালো কুচকুচে কালো কিন্তু শিং মাছগুলা। আর 2-3টা মাছের মধ্যে ডিম আছে, আমি ডিমগুলোকে বের করে নেব। এই দেখেন কি সুন্দর ডিম বের হয়েছে। শিং মাছের ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি ডিমগুলোকে রেখে দেব। শিং মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর শরীরে কিন্তু রক্ত তৈরি করে। তাই আমরা পেঁপে দিয়ে শিং মাছের ঝোল, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, তারপরে হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু শিং মাছের ঝোল খেতে পারি। আমাদের শরীরে রক্ত তৈরি করে এই শিং মাছ। বন্ধুরা, মাছগুলো আমার কাটা হয়ে গেছে। দেখেন, মাথাগুলো সবগুলো মাথায় কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ শিং মাছের মাথা মানে রেখে কোনো লাভ নেই। এখন মাছগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি। এরপর কি করব, এখন পেঁপে পাতা দুটো কেটে তারপরে মাছের মধ্যে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ ছাই। এরপরে মাছগুলোকে আমি ভালো করে হাতে কেচে ধুয়ে নেব। খুব অল্প সময়ে মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পেঁপে পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে যেদিন আপনারা শিং মাছ আনবেন ওই দিন পেঁপে আনতে পারেন, ঘরে পেঁপে আনতে পারেন। পেঁপে কিন্তু শরীরের জন্য খুব উপকারী। আমরা রুটি দিয়ে ভাজি খাওয়ার জন্য মানে পেঁপে আনতে পারি, তরকারি খেতে পারি। সেই পেঁপের যে খোসাটা সেটা ব্লেন্ড করে তারপরে শিং মাছের মধ্যে দিয়ে দিবেন, তারপরে মাছ কেচে নেবেন, দেখবেন মাছ ধবধবে সাদা হয়ে গেছে। আমি যখন পেঁপে পাতা না পাই তখন আমি কি করি, পেঁপে আনা হয় ঘরে সবজি খাওয়ার জন্য, সেই পেঁপের খোসাগুলোকে মানে ব্লেন্ড করে তারপরে মাছের মধ্যে দিয়ে দিই। এরপরে মাছগুলো হাতে ভালো করে কেচে নিই, মাছ পরিষ্কার হয়ে যায়। এখন আমি একটু ধুয়ে দেখব মাছগুলো কতটুকু পরিষ্কার হয়েছে। এরপর আমি পেঁপে পাতাগুলোকে আবারও তুলে নিব, তুলে নিয়ে আবারও লবণ দিয়ে আবারও একটু কেচে নিব।
আর যদি বেশি পাতা থাকে তাহলে অতিরিক্ত পাতা এনে রাখবেন, 2-4টা পাতা রেখে দিলে পরবর্তীতে আবার পেঁপের পাতা দিয়ে তারপর আবার একটু কেচে নেবেন। এই দেখেন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাছের যে পিঠের মধ্যে রগ থাকে সেই রগগুলোকে ফেলে নেব। এই রগগুলো খেতে কিন্তু খুবই বিরক্ত লাগে, তাই সবসময় আমি এভাবে করে শিং মাছের পিঠের মধ্যে যে রগ থাকে সেই রগগুলোকে বটি দিয়ে কেটে ফেলে দিই। আর রগগুলো দেখতে কিন্তু একদমই বেস্টি লাগে। সবাই কি আমার মতো এভাবে শিং মাছের পিঠে থেকে রগ ফেলে দেন কি না, সবাই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকারে এসে থাকে, সবাই একটি লাইক দিয়ে কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আশা করি আমিও আপনাদের পাশে থাকবো। দেখেন বন্ধুরা, কত ময়লা বের হচ্ছে, এই তো রগ বের হচ্ছে মাছের থেকে। দেখেন কতগুলো রগ কিন্তু বের হয়েছে। এই রগগুলো কিন্তু রান্না করলে পিঠের মধ্যে যখন মাছ খেতে যাবেন তখন কিন্তু একদমই কালো কালো হয়ে থাকে, দেখতে কিন্তু একদমই বিশ্রী লাগে। তাই আমি রগগুলোকে সবসময় এভাবে ফেলে দিই। বন্ধুরা দেখেন কত দবদবে সাদা হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এখন এটাকে রান্না করতে গেলেও কিন্তু খুব ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা ও ভালোবাসা। মন থেকে সবসময় আপনাদের জন্য দোয়া থাকবে, অফুরন্ত ভালোবাসা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।